বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। একটি বিশেষ প্রশ্ন যেটা এই রমজান মাসের শেষ দশক আসলে অনেক ভাইয়েরা করে থাকেন, প্রশ্নটি হচ্ছে যে মহিলারা ইতিকাফ করতে পারে কি পারে না, এবং মহিলারা ইতিকাফ করলে কোথায় করবে, তারা নিজের বাড়িতে ইতিকাফ করতে পারে কি পারে না, এই বিষয়টির প্রশ্ন করা হয়। খুবই সংক্ষিপ্ত আকারে বিষয়টির উত্তর হচ্ছে, প্রথমত মহিলারা ইতিকাফ করতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেখানে ইতিকাফের বর্ণনা দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা তাদের সঙ্গে মিলন করো না যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে। এখন ইতিকাফ অবস্থায় থাকবে এ কথার মাধ্যমে বোঝা যাচ্ছে না যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু পুরুষদের আদেশ করছেন, এটা বোঝা যাচ্ছে না, বরং কোরআন মজিদে যে সকল বিধান পুরুষদের জন্য অবতীর্ণ হয়েছে সেটা সেই সকল বিধানে মহিলারাও শামিল। অন্যদিকে মহিলারা ইতিকাফ করতে পারে এর উজ্জ্বল প্রমাণ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন এবং হাত্তা তাওয়াফাহুল্লাহ, তার মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করলেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি, অতঃপর তার মৃত্যুর পর তার স্ত্রীগণ ইতিকাফ করলেন বা করতেন। ইমাম বুখারী কিতাবুল ইতিকাফের 2 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণনা করেছেন। তাই মহিলারা ইতিকাফ করতে পারে, এগুলো হচ্ছে তার প্রমাণ। আর মহিলারা ইতিকাফ করতে পারে বর্তমান যুগে অবশ্যই সেই সকল মসজিদে, যে সকল মসজিদে তাদের ব্যবস্থা আছে। সেই কারণে উলামা ইকরাম 2টি শর্ত দিয়েছেন। 1 নম্বর হচ্ছে মহিলারা ইতিকাফ করতে পারে যদি তার ওলি, তার গার্জিয়ান তাকে আদেশ দেয়, বিবাহিত হলে তার স্বামী, অবিবাহিত হলে তার বাড়ির গার্জিয়ান। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে সে নিরাপদ স্থানে যেন থাকে, অর্থাৎ মসজিদে এমন স্থানে, এমন তার জন্য একটি স্থান থাকা উচিত বা প্রয়োজন আছে ইতিকাফ করার জন্য, যেই স্থানে পুরুষদের সঙ্গে তার অবাধ মিলামেশা হবে না বা পুরুষরা সেখান থেকে যাতায়াত করার সময় তাকে দেখতে পাবে না। এরকম একটি নিরাপদ স্থান, পর্দার স্থান যদি তার জন্য করা থাকে, মসজিদে যদি মহিলাদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা এরকম থাকে এবং সেখানে যদি ইতিকাফ করার ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই মহিলারা সেই মসজিদে ইতিকাফ করতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ যখন মসজিদে ইতিকাফ করতে চাচ্ছিলেন তখন নিজের নিজের তাঁবু টেঙে নিয়েছিলেন। এই কথাটির পর এখন প্রশ্ন হচ্ছে যে মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারে কিনা। আসলে প্রথমত মহিলাদের বাড়িতে ইতিকাফ করার কোনো বিধান নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ ইবাদতটিকে মসজিদের সাথেই সম্পৃক্ত করেছেন। তাই তিনি বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ওদের সঙ্গে মিলন করা যখন তোমরা মসজিদে ইতিকাফ করবে, অবস্থান করবে, তাহলে ইতিকাফটা মসজিদের সাথে সম্পৃক্ত, বাড়ির সাথে না। দ্বিতীয় কথা হলো, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করলেন, আয়েশা বুখারী শরীফের হাদিসে বলছেন, এই কিতাবুল ইতিকাফে এই হাদিসটি এসেছে যে যখন তিনি ইতিকাফ করতে চাইতেন তখন আমি তার জন্য তাঁবু টেঙে দিতাম। আয়েশা বলছেন, আমি তার জন্য তাঁবু টাঙালাম। এরকম সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে ইজাজত চাইলো, অনুমতি চাইলো যে তার জন্য যেন একটা তাঁবু টাঙা হয়। ওর জন্য একটা টাঙা হলো। এটা দেখে তৃতীয় স্ত্রী যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তাঁবু টাঙার আদেশ নিলেন। অতঃপর আল্লাহ রাসূল সকালে এসে দেখলেন যে সবার জন্য এখানে ওখানে তাঁবু টাঙা হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররা তুরিদনা, তোমরা কি নেকি চাচ্ছ? নেকির কাজেই কি তোমরা এক অপরের প্রতিযোগিতা করছো, না আসলে এক সতীনকে দেখে আর এক সতীনের উপর নিজের মর্যাদা নেওয়ার জন্য চেষ্টা করছো? এ কথা বলার পর আল্লাহ রাসূল আর সেই দশকে ইতিকাফ করলেন না, তখন শাওয়াল মাসে করলেন। সেখানে বোঝা যাচ্ছে যে তারা ইতিকাফ করার জন্য ইজিন নিয়েছিলেন, আদেশ নিয়েছিলেন বা অনুমতি নিয়েছিলেন। তাই মহিলাদের ইতিকাফ মসজিদে হবে, মসজিদ ছাড়া অন্য জায়গা হবে না, কারণ সেই স্ত্রীগণ তারা মসজিদে ইতিকাফ করার জন্য ইজিন চান বা ইজাজত চান। যদি বাড়িতে ইতিকাফ করা বৈধ হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় তাদেরকে বলতেন যে তোমরা বাড়িতেই ইতিকাফ করো, তোমরা বাড়িতে ইতিকাফ করলেই তোমাদের হবে, বা তোমরা বাড়িতেই ইতিকাফ করতে পারো। এরকম এক অবস্থায়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেননি যে তোমরা ইতিকাফ করতে পারো না।
আর না কথা বলেছেন যে না তোমরা বাড়িতে ইতিকাফ করো। তো যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ইতিকাফ করার আদেশ তাদের না দেন, আর আমরা যদি এখন বলি যে না মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারে, তাহলে অবশ্যই একটা সুন্নত বিরোধী কাজ আমরা করছি বা করার আদেশ দিচ্ছি। ইতিকাফ শব্দটির অর্থই হলো যে মানুষ নিজেকে মসজিদে আবদ্ধ করে নিবে, মসজিদে ওয়াল মুকসু ওয়াল লুজুম ফিল মসজিদ বিকাসদিল ইবাদা, ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করতে হবে। এটা ইতিকাফের মানেই হয়। কিন্তু কেউ যদি বলে বাড়ির মসজিদে ইতিকাফ করবে, তাহলে অবশ্যই এই উদ্দেশ্যের বাইরে চলে যায়। বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আসার নকল করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্না মিন আবগাদিল উমুরি আল বিদআ, আল্লাহ তাআলার কাছে ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় জিনিস হচ্ছে নতুনত্ব বিদআত জিনিস। ওয়া ইন্না মিনাল বিদআ, আর বিদআতের মধ্যে হচ্ছে আল ইতিকাফ ফিল মাসাজিদ আল্লাতি ফিদ দুর, ওই সকল মসজিদে ইতিকাফ করা যেটা বাড়িতে থাকে, মানে বাড়িতে নামাজ পড়ার স্থানে ইতিকাফ করা এটা একটা বিদআত। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং বলছেন। তাই বাড়িতে ইতিকাফ করা আর ওই বাড়ির রুমটাকে বা ঘরটাকে বাড়ির মসজিদ বলা, মসজিদ বললেই সেটা মসজিদ হয় না, কারণ মসজিদের একটা খাস বিধান আছে। মসজিদে হায়েজ এবং নেফাস ঋতুবতী মহিলারা ঢুকতে পারে না, কিন্তু সেই ঘরে ঢোকা কি নিষেধ যে ঘরে মানুষ নামাজ পড়ে? কিংবা মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। কিন্তু বাড়িতে যে মসজিদ মানুষ তৈরি করে বা রুম নামাজের জন্য খাস করে, তাতে কি এই আদেশ প্রযোজ্য? সে কারণে বাড়ির মসজিদ নাম দিয়ে সেখানে ইতিকাফ করার যে আদেশ বা যেই হুকুম আমাদের দেশে বা সমাজে দেওয়া হচ্ছে, আসলে সেটা বিদআত, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। অন্যদিকে ইতিকাফের মানেই হচ্ছে মসজিদে অবস্থান করা, এখানে মসজিদে অবস্থান করা হয় না। তৃতীয় কথা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মসজিদ, ইতিকাফকে তিনি মসজিদের সাথেই সম্পৃক্ত করেছেন। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যখন ইতিকাফ করেছিলেন বা করতে চেয়েছিলেন, তখন তারা মসজিদেই তাঁবু টাঙিয়েছিলেন, এবং তারপরে আল্লাহ রাসূলের মৃত্যুর পর যখন তারা ইতিকাফ করেছেন তখন মসজিদেই করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তাদেরকে এ কথা বলেননি যে তোমরা নিজের বাড়িতেই ইতিকাফ করো, ওখানে ইতিকাফ হবে। এ সকল দলিল প্রমাণের কারণে আমাদের বিষয়টি ক্লিয়ার হওয়া উচিত যে ইতিকাফ কোনো বাড়ির মসজিদে মহিলারা করতে পারে না, এটা ইতিকাফ হবে না। যদি মসজিদে ব্যবস্থা থাকে তাহলে মসজিদে করবে, নচেত তারা ইতিকাফ করবে না, বাড়িতে যথাসম্ভব তারা আমল করবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।